আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদুল হারামের কালো পাথর হাজরে আসওয়াদ একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য কতটুকু গুরুত্ব বহন করে? কোরআন আমরা পড়লে 19 জন নবীদের ইক্তেদা করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার পাই। আর এই 19 জন নবীদের মধ্যে হলেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই নবীদেরকে 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 127 নম্বর আয়াত দেখি, তখন সেখানে দেখতে পাই এই নবীদের প্রধান যিনি, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইলকে নিয়ে মসজিদুল হারামে যায় কাবার ভিত্তি মানুষের সামনে তুলে ধরার জন্য, তখন দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে বোঝা গেল তিনি মসজিদুল হারামে প্রবেশ করার সাথে সাথে আরবদের বানানো যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে কবিতা, এটি তিনি পাঠ করছেন না। তিনি পাঠ করছেন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত। এবং তিনি মসজিদুল হারামে যে কি করছেন না, ওই পাথরকে চুমু খাচ্ছেন না। তো এই 19 জন নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 89, 19 নম্বর সূরা মারিয়ামের 56। এই আয়াতগুলি থেকে আমরা 19 জন নবীদের নাম পাই এবং তাদের ব্যাপারে আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে, উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম, আল্লাহ এদেরকে হিদায়াত দিয়েছেন, তাই এদের সকলের হিদায়াতের কি করতে হবে? ইক্তাদি, তুমি কি করবে? ইক্তেদা করবে। তো এদের যখন আমরা ইক্তেদা করতে দেখি, তো এদের সকলের নেতা হলেন ইব্রাহিম। প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি মিনিট এবং সেকেন্ডের জন্য জামানার ইমাম বানিয়েছেন ইব্রাহিমকে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেক সময়ের জন্য ইব্রাহিম হলেন ইমাম। তাই আমাদের জামানার ইমামের প্রয়োজন পড়ে না। ইব্রাহিম ব্যতীত অন্য কেউ যদি ইমামের স্টেজে এসে দাঁড়াতে চায়, আমরা তাকে মুসলিম মানতে পারি না। এবার আসুন, পাথর চুমু খাওয়া এটি ইসলামের শিক্ষা না। কিন্তু 15 নম্বর সূরা আল হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অবশ্যই আমি তোমাকে দিয়েছি। আমি আজ কোরআন পড়ছি, তো আমাকে আল্লাহ বলছেন তোমাকে কি দিয়েছি? সাবআম মিনাল মাসানি, 7টি পুনরাবৃত্তির আয়াত, 7টি পুনরাবৃত্তির চক্কর, যেটি আমরা তওয়াফ করি, 7 বার প্রদক্ষিণ করি। আবার 7টি আয়াতের সূরা ফাতিহা, যা আমরা কন্টিনিউ পাঠ করে চলি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে। এই পাথর, এই হজরে আসওয়াদ, এর আসল উদ্দেশ্য কি? এখান থেকে তাওয়াফ স্টার্ট করা। হিন্দু এবং প্যাগানিজমদের সাথে মসজিদুল হারামের কোনো সম্পর্ক নেই। এবং যে সমস্ত মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আর হিন্দুত্ববাদের লোকেরা বলে যে সেখানে মূর্তি ছিল, তার সাথেও কোরআনের কোনো সম্পর্ক নেই। 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াত দুটি যখন আমরা পড়ব, 96 আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াহুদাল লিল আলামিন, এই ঘরটি জাহানবাসীদেরকে হিদায়াত করে। এবং এখানে কি বলা আছে? মুবারক, এটি পাক। তো মসজিদুল হারামে কখনো 360টি মূর্তি ছিল না। এখন যারা এই মিথ্যাটি বলে যাচ্ছে
তাদেরকে কোরআন 22 নম্বর সূরা আল হজের 30 নম্বর আয়াতে নিষেধ করেছে। ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর, মূর্তি পূজার আবর্জনা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো। আবার 53 নম্বর সূরা আর নাজমের 19 এবং 20 আয়াত দুটি যখন আমরা দেখব, সেই আয়াত দুটি থেকে আমরা জানব লাত বলেন, মানাত বলেন, উজ্জা বলেন, এই তিনটি কোনো দেবদেবীর নাম নয়, কিন্তু মানুষেরা এই তিনটিকেও দেবদেবী বানিয়ে ছেড়ে দিয়েছে। তা আল্লাহ বলছেন এখানে, এর আয়াত নম্বর 19 এবং 20, আল্লাহ বলছেন আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, তোমরা কি যদি ও ইজ্জত সম্মানকে নিয়ে চিন্তা করেছো, আর 3 নম্বরে আশা আকাঙ্ক্ষাকে নিয়ে। তো আমরা কথায় কথায় কি বলি, যদি ছোটবেলায় কোরআন পড়তাম তাহলে আজ সমস্যা হতো না, যদি কোরআন নিয়ে গবেষণা করতাম তাহলে মৌলবীদের কাছে যাওয়া লাগতো না। তো এই যে যদি আমরা ধরে রেখেছি, অথবা ইজ্জতের খাতিরে আমাকে বিএনপি করতে হয়, ইজ্জতের খাতিরে আমাকে আওয়ামী লীগ করতে হয়, বা ইজ্জতের খাতিরে এই দুই দলের কোনো এক দলের সাথে যেতে হয়। তো এই যে ইজ্জত আর এই যে লাত, আর 3 নম্বরে মানাত মানে আকাঙ্ক্ষা, আমার আশা আছে নবী আমার জন্য সুপারিশ করবে, তো এগুলি সব মিথ্যা কল্পনার উপরে মানুষেরা পড়ে রয়েছে। তাই অনেকে মনে করেছে লাত, মানাত এবং উজ্জা দেবদেবীদের নাম, আর এগুলি মক্কাতে ছিল, কখনো ছিল না। যারা বলে তাদের মাথার ভিতরে রয়েছে। তো প্যাগান ধর্মীয় পালনকারীদের মতে বর্তমানের এই যে মক্কার নিশিদিন মানুষ কিউব আকৃতির একটি পাথরের ঘরে, মানে কাবার চারিদিকে 7 বার চক্কর দেয়, এই ঘরটি একটি কালো কাপড় কিসওয়া মানে আচ্ছাদিত রয়েছে। এই ঘরের সাথে কখনো লাত, মানাত এবং উজ্জার সম্পর্ক ছিল না। আবার যারা বলছে এই ঘরের পূর্ব দক্ষিণ কোনো শীতকালীন সূর্যোদয়ের দিকে মুখ করে একটি অতি গুরুত্বপূর্ণ কালো পাথর গাঁথা আছে, যাকে সকলে কি করে হাজরে আসওয়াদ নামে জানে এবং চুমো খায়। তো এই চুমো খাওয়ার কোনো প্রথা কোরআন আমাদেরকে বলে না। হাজরে আসওয়াদের মানেই হলো কালো পাথর। এই কালো পাথরে চুমু দেওয়ার জন্য হাজিরা অনেকে ঠেলাঠেলি এবং অত্যাধিক ভিড়ের কারণে দূর থেকে অনেকে হাত উঁচু করে সালাম দেয়, এগুলি কোরআন বলে না। এগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবকে যারা মেনে চলে, ইতিহাসের এই ব্যক্তিকে, যারা শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান, এরাই সব করে। তো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে কেন পাথরে চুমু খাচ্ছেন, তাহলে উত্তর কি পাবেন? এই মুসলমানেরা বলে চুমু দিলে সকল গুনাহ মাফ হয়ে যায় এবং সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এটি কোরআনের কথা নয়, এন্টি কোরআন যারা রেওয়ায়াত মেনে চলে তাদের কথা। আমরা মুসলিমরা কেন মানতে যাব? এই কালো পাথরটিকে ভুল করেও আমরা মুসলিমরা কখনো না চুমু দিতে রাজি আছি আর না সালাম করতে রাজি আছি। কালো পাথরের চারিদিকে 7 বার আমাদের যে প্রদক্ষিণ করতে হয়, এটি 4 নম্বর সূরা আন-নিসা এর 115 নম্বর আয়াতের দৃষ্টিতে মুমিনিনদের তরিকা। তো সারা বিশ্বের মুসলিম এবং মুমিন যারা সেখানে যায়, আমরা সেখানে গেলে এই কাবা ঘরকে পূজা করি না, কালো পাথরকে চুমা দিই না। কিন্তু যারা মনে করে যে এই কালো পাথরকে চুমা দিলে গুনাহ চুষে নেবে, যারা মনে করে এখানে তাওয়াফ করলে নিষ্পাপ হওয়া যাবে, এরা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে। আর এই ধরনের ভ্রান্ত মতবাদ অতীতকাল থেকে এসেছে। যারা কাবাতে লাত, মানাত এবং উজ্জা এই 3টি কাল্পনিক দেবদেবীদের বসাতে চায়, এরাই অনেকে গ্রিসে বসবাস করে যারা আফ্রোদিতকে মেনে চলে, এরাই অনেকে রোমে বসবাস করে,
এরা ভেনাসকে মেনে চলে। এরাই অনেকে মেসোপটেমিয়ার অধিবাসী, এরা সবাই ইশতারকে মেনে চলে। এরা সবাই, বেশিরভাগ এদের এই ধরনের মতবাদধারীরা ভারতে বসবাস করে, এরা মা কালীকে মেনে চলে। আবার অনেকেই আছে আনাতোলিয়াতে, এরা সিবেল এবং নর্স যে রূপকথার ফ্রিগাকে মেনে চলে। তো এই দেবদেবীদের সাথে মসজিদুল হারামের কালো পাথরের আদৌ কোনো সম্পর্ক নেই, কারণ এই কালো পাথরের আসল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আপনি তাওয়াফ স্টার্ট করবেন। আজও যদি সাইপ্রাসে যান, সাইপ্রাসের একটি জায়গার নাম আছে পাফোস, যেখানে আমি নিজেও গিয়েছি। সেই পাফোসের নিকটেই হচ্ছে আফ্রোদিতের মন্দির রয়েছে, সেখানে একটি কালো পাথর রয়েছে সযত্নে রাখা। আবার ইস্তানবুলে আমরা যখন যাই, সেখানে দেখতে পাই সুলতান সোলেমানিয়ার মসজিদের পাশেই যে কবর রয়েছে, সেই কবরের, সুলতান সোলেমানের কবরের উপরে কালো পাথর, সেই মসজিদুল হারামের সেই কালো পাথর থেকে ভেঙে এক টুকরা এনে এখানে সযত্নে রাখা হয়েছে। আবার দিল্লি জামে মসজিদে আমরা যখন যাই, সেখানে দেখতে পাই মসজিদুল হারামে যেভাবে রয়েছে একটি পায়ের ছাপ, যেটিকে অনেকের দৃষ্টিতে বলা হয় এটি ইব্রাহিমের পায়ের ছাপ, ঠিক তদ্রূপ একটি নকশা তৈরি করা হয়েছে এবং বসানো হয়েছে দিল্লি জামে মসজিদের সেই ছোট্ট মিউজিয়ামের মধ্যে। তো মজার ব্যাপার কি, গ্রিক রূপকথা অনুযায়ী আফ্রোদিতের সৌন্দর্য এক কালো কিউবে রাখা আছে। এই সাইপ্রাস, এখানে রয়েছে হালা সুলতান, মুসলমানদের একটি পবিত্র তীর্থস্থান, যেখানে অনেক মুসলমানেরা ভিন দেশ থেকে আসে। এটি একটি মসজিদ মাজার কমপ্লেক্স, লারনাকা এয়ারপোর্টের একেবারে কাছাকাছি। তার পাশে আবার রয়েছে সেই গ্রিক সাইপ্রাসের লবণের সবচেয়ে বড় এলাকা। এই মসজিদ মাজার কমপ্লেক্সে গেলে সেখানে নরমাল 4 থেকে 500 বিড়াল দেখা যায়, যারা গিয়েছেন হয়তো দেখেছেন। আবার আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের দুধমা এবং ওবাদা বিন আল সামিতের স্ত্রীর কবর, কেউ বলে উম্মে উর। তো এখানে একটি কালো পাথর রাখা হয়েছে। অনেক ভক্তরা একে তৃতীয় পবিত্রতম স্থান মনে করে এবং বিভিন্ন দেশ থেকে সেখানে মানুষ যায়, যদিও তার আশেপাশে কোনো মুসলমানই নেই। তো 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সেখানে আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। কোরআন যখন পড়বেন তখন শয়তান এবং ইবলিস বোকা নয় যে চুপচাপ বসে থাকবে, এবং শয়তান আর ইবলিস 7 নম্বর সূরা আল আরাফের 11 থেকে 18 আয়াতগুলি যখন আমরা দেখি, সেখান থেকে আমরা জানতে পারি আল্লাহ বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি, তারপর আমি মালাইকাদেরকে সকল কাজে খাটা সামগ্রীগুলোকে বলে দিয়েছি যেন তারা আদমের কাজে লেগে থাকে, মানুষের কাজে লেগে থাকে সিজদা করে। তবে অভিশপ্ত ইবলিস মানুষ মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না। আমি জিজ্ঞাসা করি, কে তোমাকে বারণ করলো যখন আমি তোমাকে হুকুম দিলাম? তবুও যে তুমি মাথা নতকারীদের মধ্যে গণ্য হইলে না? ইবলিস বলে, আমি যে তার চেয়ে শ্রেষ্ঠ। ক্বালা আনা খায়রুম মিনহু, আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও, এখানে বসে অহংকার করা তোমার পক্ষে শোভা পায় না, এক্ষুনি বেরিয়ে যাও, তুমি জঘন্যদের দলে সামিল হয়ে গেছ। ইবলিস কি বলে? সে বলে, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন, যেদিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন। আল্লাহ বললেন, আচ্ছা, তোমাকে অবকাশ দেওয়া হচ্ছে। এবার ইবলিস বলছে,
আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল সহজ সত্য সনাতন পথ হতে গোমরা করার জন্য ওত পেতে বসে থাকব। তাই তো আমি মানুষের সামনে, পিছনে, ডানে এবং বাম দিকে তাদের কাছে বাম দিক থেকে আসব। তাদের মধ্যে আপনি অধিকাংশদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও ধিক্কৃত এবং বিতাড়িত অবস্থায়। মানুষের মধ্যে যারা তোমার অনুগত হবে, তাহলে অবশ্যই তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। তো আজ যারা কালো পাথর নিয়ে, হজরে আসওয়াদ নিয়ে কথা ওঠায়, আমাদের দেশেও রয়েছে কিছু এমন ব্যক্তি যারা মসজিদুল হারামকেই মানে না, অথচ তারা কোরআন মান্যকারী হওয়ার দাবিদার। এই কালো পাথর এটা পূজনীয় পাথর নয়। এখান থেকে জাস্ট আপনি তাওয়াফ স্টার্ট করবেন। আপনি যখন আপনার ঘরে প্রবেশ করেন তখন দরজা দিয়ে যান। আবার যখন আপনি আপনার ঘুমের ঘরে ঘুমের জন্য যান তখন দরজা আবার আটকে দেন। তো প্রত্যেকটি স্থানকাল পাত্র আমাদের বুঝতে হবে। মসজিদুল হারামে যদি আজ এই কালো পাথরটুকু না হতো, তাহলে কাবা নিয়েও মানুষ মতবিরোধ করত। যদিও অনেকে করে, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা তো করেই চলেছে, কারণ এদের তো কোনো একটি জায়গাতে মতবিরোধ ছাড়া নেই। তো এই পাথর রাখার কারণে মতবিরোধের থেকে বাঁচার জন্য মানুষ কি করছে, এখান থেকে তাওয়াফ স্টার্ট করে। এতটুকু যদি আপনি বুঝতে পারেন, মসজিদুল হারামে কালো পাথর, হজরে আসওয়াদ একজন মুসলিমের জন্য শুধু এতটুকু গুরুত্ব রয়েছে যে আপনি তাওয়াফ স্টার্ট করবেন এখান থেকে। আদার দেন কালো পাথরকে চুমু দিতে হবে না, কালো পাথর আপনার গুনাহও চুষে নেবে না।